সুন্দর সুন্দর যুবক একটা কালো মেয়ে সারা জীবন পার কইরা দিল। অনেক মাস্টার ডাক্তার বউটা করেছে সে আগেকার যুগের বউ, বুঝতে পারছেন, কালো কালো দেখে বিয়ে করেছে। মাস্টার কিন্তু খুব সুন্দর, সারা জীবনটা কাটিয়ে দিল 70 বছর 80 বছর পার হয়ে গেল। ওই মেয়েটার পেট থেকে 7-8টা বাচ্চা কাচ্চা জন্ম নিল। তাহলে বলেন, একটা সুন্দর মানুষ, সুন্দর পুরুষ একটা কালো মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিল কিসের জন্য? ওই রকম একটা সুন্দরী মেয়ে কালো স্বামী পেয়ে গেছে, এই কালো স্বামী নিয়ে সারা জীবন কাটিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হয় তখন আসমান থেকে আমার রহমত নাযিল হইয়া যায়। মহব্বত আর মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়ে যায়। এটাই হলো বিনি সুতার বন্ধন। একে কি বলা হয়? বিনি সুতার বন্ধন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যদি আপনি আঁচল ধরে টানেন তো আপনার হাল কি হবে বলেন? একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সুন্দর মেয়ে, আপনার মন হয়ে গেছে যে মেয়েটা সুন্দরী, তো বাস খাপ করে যে আঁচলটা ধরলেন, আঁচল ধরে টানলেন, তো আপনার কি হবে? আশেপাশে যত লোকজন থাকবে আপনার ধোলাই চলবে, মারের উপরে মার চলবে, আপনাকে পিটিয়ে চামড়া তুলে দিবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই মেয়েটাই যদি আবার একটা লোক পাঠিয়ে দেন বিবাহের জন্য ওর বাবার কাছে, বলে আমি তারে বিবাহ করব, এই বলে যদি একটা লোক পাঠান, লোক পাঠিয়ে বিবাহ বন্ধনে যখন বেঁধে দেওয়া হয় তখন খালা ফুফু দাদু দাদি নানা নানি সব তখন আপনাকে নিয়ে পাগল হইয়া যায়। জামাই বাবু, শাশুড়ি চলে আসে জামাই বাবু, খাইয়া শাশুড়ি চলে আসে জামাই বাবু, শালিরা চলে আসে, সুন্দরী শালি, যেমন সুন্দরী বউ তেমনি সুন্দরী শালি, হ্যাঁ মারো হাতে তালি বলে না। তো এই সুন্দরী সুন্দর, কে এসে মিষ্টি খাওয়াচ্ছে, কে এসে মুখে রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে, কে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, কে বলছে দুলা ভাই এই দেখো তোমার শালি। তাহলে চিন্তা করেন, একটু আগে যদি আঁচলটা ধরেছেন তো আপনার ধোলাই হয়ে গেছে, আপনার চামড়া 2 নম্বর। কিন্তু যেমনই বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হলো তেমনি আপনার জন্য রসগোল্লা মিষ্টি চলে এলো, 3-4টা ডিম সিদ্ধ চলে এলো, আরেকজন খাইয়ে দিচ্ছে, আরেকজন মুখ মুছিয়ে দিচ্ছে। বলে এটা কি? এটা হলো আল্লাহর তরফ থেকে মুওয়াদ্দাত আর মুহাব্বত। একেই বলা হয় মুহাম্মদী বন্ধন। আল্লাহ রসুলের কত গুণ, আল্লাহ নবীর কত সিফাতে গুণী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কত মর্যাদা, যে আল্লাহর নবীর নাম নিয়ে, হ্যাঁ এই নবীর নাম নিয়ে যখন আপনি বিবাহটা পড়িয়ে দিলেন তখন আপনার জন্য হালাল হয়ে গেল। একটা জন্তু আপনার জন্য হারাম, একটা জন্তু আপনার জন্য হারাম। দুনিয়াতে কোনো জন্তু হালাল নেই। আপনাকে আজকে বলে দিলাম, কান করে শুনেন, কোনো জন্তু হালাল নাই, সব জন্তু হারাম। কিন্তু কিছু জন্তু আছে একেবারে হারাম, হারামে মুগাল্লাজা, এ কোনোদিন হালাল হয় না। আর কিছু কিছু জন্তু আছে একে হালাল করতে হয়। দুয়াটা হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনার বাড়িতে মুরগি আছে, আপনি যদি মনে করেন মুরগির একটা ঠ্যাং কেটে খাবো আজ, কালকে একটা ঠ্যাং খাবো, হবে না। আপনার একটা ছাগল আছে, মনে করেন আজকে ছাগলের এক ঠ্যাং খাবো, কালকে এক ঠ্যাং খাবো, হবে না। ইসলাম দরদি ভাইরা আমার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। জবাই করলে আপনার জন্য হালাল হয়ে যাবে। আল্লাহর নবীর নাম যদি না নেওয়া হয়, আল্লাহর নাম যদি না নেওয়া হয় তাহলে এটা আপনার জন্য হালাল হবে না। আপনি পোল্ট্রি মুরগি কিনবেন, পোল্ট্রি মুরগি কেনার পরও আপনার জন্য হারাম, আপনাকে ওটা হালাল করতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। বিটির বিয়ে দিবেন, গরুর মাংস পাওয়া গেল না, লে পোল্ট্রি লিয়ালে 1 কুইন্টাল। 1 কুইন্টাল পোল্ট্রি নিতে গেলে কটা পোল্ট্রি লাগবে জানেন? 2 কেজি করে হলেও 50টা লাগবে। বলেন 50টা মুরগি আপনি কখন জবাই করবেন আর কেমন করে করবেন? আপনি বলে দিলেন মুরগি এলাকায়, পোল্ট্রি এলাকায় আপনি 1 কুইন্টাল মাংস দিয়েন, এ জবাই করতে শুরু করলো। বলেন কেমন করে জবাই করে? আপনি কি দেখেছেন? একদিন গিয়ে দেখেন লাইন করে দেওয়া হয়, লাইন করে দিয়ে পা চাপিয়ে দেয়, একদিক থেকে কাটার উল্টাইয়া পাল্টাইয়া ছেড়ে দেয়, আর এদিকে ধরপড় ধরপড় করে, আর আরেকজন ডুবাই, আর একজন ছিলে ছিলে দিয়ে প্যাকিং করে। আপনার 1 কুইন্টাল মাংস ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে আপনার ক্লিয়ার হয়ে যায়। একটা 2 কেজি ওজনের পোল্ট্রি যদি আপনি বলেন যে 2 কেজি ওজনের একটা পোল্ট্রি আমাকে জবাই করে দেন, তো ওরা জবাই করবে, আপনি পেচ্ছাপ ফিরতে যাবেন, পেচ্ছাপ ফিরে আস্তে আস্তে দেখবেন যে বাস প্যাকিং হয়ে গেছে। কেমন করে হয়? আমাদের একটা মুরগি জবাই করে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে পরিষ্কার করতে, আর ওটা আবার 5 মিনিটে কেমন করে হয়ে যায়? ইসলাম দরদি ভাইয়ের আমার বুঝার আছে। আপনাকে বলে গেলাম শুনেন,
আল্লাহু আকবার যদি না বলা হয় তাহলে ওই মাংস আপনার জন্য হারাম। ভেবে চিন্তে খাবেন, ভেবে চিন্তে নেবেন, নিতে বা নিষেধ নয়, খান, খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহর নাম নিয়ে খান। মা বোনেরা খালারা, তাই আমি বলছি মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি নর নারী দিয়ে আমি ভবের বাজার বসালাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকলেন, ওই গর্তের ভিতরে দেখছেন অনেক আবর্জনা, অনেক ঝুল, অনেক কিছু নোংরা। তিনি সমস্ত গুলাকে পরিষ্কার করতে লাগলেন, পরিষ্কার করে আবর্জনা গুলাকে সব বের করে ফেলে দিলেন, দিয়ে বললেন উদখুলু ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি এই গর্তের মধ্যে ঢুকেন, আমি পরিষ্কার কইরা দিয়েছি। সুরাইতে পানি রেখে দিলেন, খাবার রেখে দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখান থেকে ফিরে চলে এলেন। আল্লাহ নবী ধ্যান বসলেন, আল্লাহ নবী ধ্যানে বসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম তিনি স্মরণ করলেন। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাহিনা নয়, 2 মাহিনা নয়, 6টি মাহিনা আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মদনী ওই হীরা গর্তের মধ্যে সাধনা করলেন, তিনি ধ্যানে রত থাকলেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ সারা পৃথিবীতে মানুষ আর মানুষ নাই, মানুষ অমানুষ হয়ে গেছে, মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার, মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করতে লেগেছে। এ রব্বুল আলামিন, তুমি এই মানুষের জন্য জীবন বিধান দাও। বেআইনি ভাবে চললে মানুষ বাঁচবে না, মানুষ মারা যাবে। দুনিয়াতে শান্তির সঙ্গে সে বসবাস করতে পারে না। তাই শান্তির সঙ্গে বসবাস করতে গেলে আইন নিয়ে চলতে হবে। দেখেন আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে, হ্যাঁ, সরকারি কত আইন আছে, আপনাকে এই আইন মেনে চলতে হবে। আইন যদি লঙ্ঘন করেন আপনার জন্য জেল হবে। আপনি রাস্তাতে যাবেন, বেশি দূর নয়, আপনার এই জাতীয় সড়কে 34 নম্বরে গিয়ে দাঁড়ান, দেখবেন কত গাড়ি যায়, কত গাড়ি যায়, 4 চাকা যাচ্ছে, 10 চাকা যাচ্ছে, 18 চাকা যাচ্ছে, এসবি যাচ্ছে, এসিএসটি যাচ্ছে, এসবিএসটিসি যাচ্ছে, আবার রকেট যাচ্ছে, মেলা গাড়িগুলো যাচ্ছে। আপনি পিছন দিকে যখন তাকাবেন লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন। পিছনে কি লেখা থাকে? ট্রাফিক আইন মেনে চলুন। তাহলে এই আইন আপনাকে মানতে হবে। বেআইনি ভাবে চললেই যে গর্ততে গাড়িটা পড়বে, আর না হয় কোনো পুলের সঙ্গে নিয়ে ধাক্কা লাগবে, আর না হয় 10 টাকার তলে চলে যাবেন, দিয়ে ডইলে চলে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে ট্রাফিক আইন মেনে চলুন, এ হলো সরকারি আইন। ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য একটা গাইড বই, একটা আইন বই তোমাদেরকে দিলাম, যার নাম হলো আল কোরআন। এই কোরআন শরীফ তোমাদেরকে আমি দিলাম, এই কোরআন মোতাবেক তোমরা দুনিয়াতে চলবে। আল্লাহ নবী বললেন, আমার মুখের বাণী, আমি হাদিস দিয়ে গেলাম, তোমরা এই দুটো জিনিসকে মেনে চলবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহ নবী বললেন, আল্লাহর কিতাব আর আমার সুন্নত, আমার মুখের বাণী আমি তোমাদের জন্য রাখা গেলাম। এই দুটোকে তোমরা ট্রেনের পাটরি তৈরি করবে, জীবনের গাড়ি চালাবে, নো অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হবে না, এতে তোমাদের জীবনের কোনো ক্ষতি হবে না। তোমাদের ইহজগতের শান্তি, পরজগতের শান্তি। এই দুনিয়াতে তোমরা শান্তির সঙ্গে বসবাস করবে, মরে যাওয়ার পরও পরজগতে তোমরা শান্তির সঙ্গে বাস করবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আমাদের দুটো জগৎ, একটা হলো ইহ জগৎ, একটা হলো পরজগৎ, যেটাকে আমরা বলি ইহকাল আর পরকাল। তাহলে ইহকাল আর পরকাল, ইহকাল মানে হলো এই কাল, আর পরকাল মানে হলো মৃত্যুর পরে ওই কাল। আসলে জেনে রাখবেন, এই কালে আমরা মনে করি সবচাইতে বড়, আমরা মনে করি এই কাল হলো আমাদের আসল কাল, কিন্তু এই কাল আমাদের আসল কাল নয়। আমাদের আসল কাল হলো পরকাল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, এই দুনিয়ার জিন্দেগি খেল তামাশা, দুনিয়ার জিন্দেগি আনন্দ ফুর্তি, ও আখিরাতের জিন্দেগি তোমাদের চিরজীবনের জিন্দেগি। ওই জিন্দেগির তোমাদের শেষ নাই, ওই জীবনের তোমাদের শেষ নাই, ওই কালের তোমাদের শেষ নাই। এই কালে তোমাদের শেষ আছে, এই কালে তোমাদের হায়াত আছে, হায়াতের পর তোমাদের মওত আছে। এই মরতে তোমাদের কারো 10 বছর, কারো 20 বছর, কারো
50 বছর, ভাগ্যবান তারা 100 বছর। एक दिन ना एक दिन तुमको मरना होगा, एक दिन ना एक दिन तुमको मरना होगा, एक दिन মূর্তি হবে। এ জন্মিলে মমত আছে শোনো বন্ধুগণ, এ জন্মিলে মমত আছে শোনো বন্ধুগণ, সর্বক্ষণ চিন্তা কর সমাধি আপন। এ লক্ষ লক্ষ দেহ কিস্তি সমাধি সাগরে, এ লক্ষ লক্ষ দেহ কিস্তি সমাধি সাগরে, ফানারি তরঙ্গে পড়ে ডুবে আছে গোরে। যে সোনা বদনে ধুলা লাগিতে না দিতে, যে সোনা বদনে ধুলা লাগিতে না দিতে, কেমনে শুনিয়া আজ আছো হে মাটিতে। যেই মুখে পাঞ্চন খাইয়াছিলি সর্বক্ষণ, এই মুখের এত পরিপাটি, পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে, এই মুখে ভরা গেছে মাটি। তাহলে বুঝতে পারা গেল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে ভূমতের মধ্যে আমাদের চাকতেই হবে। এই জগতের চাইতে পর জগৎ হলো আমাদের আসল জগৎ, এই জিন্দগি চাইতে পর জিন্দগি, ওই জিন্দগি হলো আমাদের আসল জিন্দগি। অতএব এই জগৎ চাইতে ওই জগতের আপনাকে গ্যারান্টি দিতে হবে। আসেন ভাই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আসেন। বললাম আপনাদের সামনে একটা আবদার রাখলাম, 10,000 টাকার দান একটা। হ্যাঁ, কে জেন্টাল পার্টি আছেন যাদের ভালো একটা ব্যবসা আছে, একটা চাকরি বাকরি আছে, ডাক্তার মাস্টার, এইরকম কে আছেন একজন বলেন যে ভাই একটা 10,000 টাকার দান, আপনার জন্য আমি একটু খাস করে দুয়া দিই। আর 5,000 টাকার দান বলেন, 1,000 টাকার দান বলেন। আরে আজকে মনে মনে ভাবছেন, মনে মনে ভাবলেন আজকে তো পহিলা দিন, আজকের আর কি টাকা পয়সা না, আজকের দিনই হলো মূল্যবান দিন, কালকে তো হবেই, কিন্তু আজকের দিনও মূল্যবান দিন। হ্যাঁ, আল আউয়ালু ফাল আউয়াল, প্রথমই একটা কথা আছে, হ্যাঁ প্রথমকার ছেলে পুষে, শেষকার ছেলে চুষে। তো এই প্রথমই বলেন নামাজের আগেকার কাতার ভালো না শেষকার কাতার ভালো? হ্যাঁ, শেষকার কাতার ভালো নয়, আগেকার কাতারই ভালো। আচ্ছা বলেন দানের মধ্যে মূল্যবান দান কোনটা? আউয়াল দান, প্রথম দানটাই হলো মূল্যবান দান। যে সর্বপ্রথম দান করে এই দান হলো মূল্যবান দান। আল্লাহ নবী বলেছেন রাত্রির নামাজ ভালো, রাত্রির দান ভালো, রাত্রির দোয়া ভালো, রাত্রিতে আল্লাহর জিকির ভালো। সেই জন্য তাহাজ্জুদের নামাজ রাত্রিতে পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ো। কোরআন শরীফে আল্লাহ বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে রাত্রির নামাজ ভালো, রাত্রির ইবাদত বন্দেগী ভালো, রাত্রির দান খায়রাত ভালো, আর প্রথম দিনের দান, প্রথম দান প্রথমে আল্লাহর দরবারে কবুল। তাহলে আজকে আপনারা কেন ভাবছেন যে কালকে দিব? আসেন না আজকে দেন, আল্লাহ রাস্তায় কিছু দান পাঠান। সামান্য কটা দান এলো নাম এলো, হ্যাঁ, আর সব বাকি থেকে গেল। মেয়েদের দান তো কই কিছুই এলো না, মেয়েরা নাই কি কিছু বুঝাতে পারি না। তাই বলে মা বোনেরা আসেন, আপনাদেরকেও দিতে হবে। আমি আগেই বলেছি, হ্যাঁ, পুরুষ আর নারীতে কোনো পার্থক্য নাই, একই জিনিস। বরং পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি, পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি। এখন বলতে গেলে তো আমার কথা বাফির বেড়েই চলে যাবে। ইসলাম দরদি মা বোনেরা, আপনারা শুনেছেন আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে 7 আসমান তিনি ভ্রমণ করলেন, আর সে মুআল্লাকা পর্যন্ত তিনি ভ্রমণ করলেন। আল্লাহর দিদার হলো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, আল্লাহর সঙ্গে আল্লাহ নবীর কথাও হলো, সামনাসামনি হলো। কেমন কেমন হলো? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন সুম্মা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ নবীর মনে ফুর্তি ধরার জন্য, আল্লাহ নবীকে রাজি করার জন্য আমি 7 আসমানের উপরে ডেকে নিলাম, এত কাছে ডেকে নিলাম, এত কাছে ডেকে নিলাম। সুম্মা কাবা কাউসাইনে আও আদনা।
আল্লাহ নবীর চোখের সামনে আমার চোখ ছিল, আল্লাহ নবীর হাতের সামনে হাত ছিল, আল্লাহ নবীর বুকের সামনে আমার বুক ছিল, মুখের সামনে মুখ ছিল। দুইজনের পার্থক্য এতটুকু ছিল, তীর থেকে তীরের ধনুক, তীরের ধনুক থেকে তীরের টান, এই যতটুকু মানে দৌড়াদৌড়ি থাকে এতটুকু আমরা দৌড়াদৌড়ি ছিলাম। তার মানে একবারে কাছাকাছি। ধনুক থেকে টান কতটুকু দৌড়াদৌড়ি থাকে? কোনোটা এই মুঠোন হাত থাকে, তাহলে এই মুঠোন হাত তীরের টান মানে তীরের যে দড়ি, ওই ধাগাটা আর ধনু এই পার্থক্য মাত্র এই মুঠোন হাত। তো আল্লাহ নবী আর আল্লাহতে এতটুকু পার্থক্য। এটা নবীর মুখের কথা নয়, এটা আল্লাহর বাণী। সুম্মা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ নবীকে আমি ডেকে নিলাম একবারে কাছে, আমি তার মনে সান্ত্বনা দেওয়ার জন্য, মনের দুঃখ বেদনা দূর করার জন্য এবং তাকে আনন্দ দেওয়ার জন্য আমি কাছে ডেকে নিলাম। আর আমি জাহান্নাম দেখিয়ে দিলাম, জান্নাত দেখিয়ে দিলাম, যাতে দুনিয়াতে গিয়ে বর্ণনা করা আসান হইয়া যায়। আল্লাহ নবীকে জান্নাতও দেখানো হলো, জাহান্নামও দেখানো হলো। কেন দেখানো হলো? দুনিয়াতে এসে বর্ণনা করতে জানো আসান হয়। বলেন, যেটা শুনলেন, যেটা কানে শুনলেন, এটা বলতে গেলে বাঁধো বাঁধো লাগে, আর যেটা চোখে দেখলেন এটা বলতে গেলে বাঁধো বাঁধো লাগে না। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল জঙ্গিপুরে, 5টা মানুষ মারা গেল, 10টা খাম হয়ে গেল, আহত হলো। 5টা নিহত, 10টা আহত। একজন এসব খবর দিলে আর বলিস না আজকে 5টা মানুষ মরলো আর 10টা খাম হয়ে গেছে, গাড়ি পাল্টি খেয়ে গেছে জঙ্গিপুরে অমুক জায়গাতে। আপনি শুনলেন, এবার বাড়ি যেয়ে বললেন কি 5টা লোকের সামনে বললেন, আবার মনে মনে ভাবছেন কথাটা সত্য না মিথ্যা। শুনলাম তো আমি লোকের মুখে 5টা মরেছে কি 7টা মরেছে, 10টা খাম হয়েছে কি 20টা খাম হয়েছে, আমি তো জানি না। খালি কানে শুনলেন, বলতে গেলে মনটা বাঁধো বাঁধো বলে, কিন্তু যে ওই স্পটে দেখেছে তার কিন্তু বাঁধো বাঁধো লাগে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে উপরে ডেকে নিলেন, জান্নাত দেখিয়ে দিলেন, জাহান্নাম দেখিয়ে দিলেন। জান্নাতের সুখ, জান্নাতের শান্তি, সোনা চাঁদি হীরা মণি মুক্তার ঘর, এইদিকে দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর, এইদিকে হুর গিলামান দেখে নবী আমার বড় আনন্দিত হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। এবার জিবরাইলকে বলা হলো, এ জিবরাইল, আমার নবীকে তুমি একবার জাহান্নাম দর্শন কইরা দাও। নবী আমার জাহান্নামের দিকে গেলেন, জাহান্নামের একটা ওয়াদিতে গেলেন। সেই ওয়াদিতে গিয়ে দেখলেন আল্লাহ আল্লাহ, লাখো লাখো মানুষ গরু পাড়া করে পেড়ে দেওয়া হয়েছে, লাখো লাখো মানুষকে গরু পাড়া করে পেড়ে দেওয়া হয়েছে, আর তীক্ষ্ণ ছুরি দিয়ে ওদেরকে জবাই করা হচ্ছে। আর এরা গরুর মতো গুমড়াচ্ছে আর লটপট লটপট করছে, রক্তের ধারা বইছে, আবার নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে, আর এরকমই গুমড়াচ্ছে, চিৎকার করছে, আর আবার রক্তের ফোয়ারা ছুটছে, আর লটপট লটপট করছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে। আল্লাহ নবী দেখতে শুরু করলেন, জিবরাইলকে বললেন, এ জিবরাইল, এই লোকগুলো কারা? দুনিয়াতে কি অপরাধ করেছে, কি ভুল করেছে, যার দরুনে এই জাহান্নামের ভিতরে এদের জাহান্নামের ছুরি দিয়ে জবাই করা হচ্ছে? ইসলাম দরদি ভাইয়ের আমার, আল জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো খুনি, এরা দুনিয়াতে মানুষ খুন করেছে, এরা ডাকাতি করতে গিয়ে মানুষ জবাই করেছে, এরা ছিনতাই করতে গিয়ে মানুষ জবাই করেছে, নিরীহ মুসলমান মানুষদেরকে গুলি করে করে মেরেছে, এরা এদেরকে জবাই করেছে, আর এই অপরাধের কারণে জাহান্নামের ভিতরে এদের জবাই করা হচ্ছে। বলে, নবী গো, শুধু এটাই দেখবেন? আগে দিকে চলুন। আবার একটা ওয়াদিতে গেলেন, সেইখানে দেখছেন হাজার হাজার লাখো লাখো মানুষ, এদের পেটটা গোলার বেড়ের মতো হইয়াছে, পেটের ভিতরে ভেমর ভেমরুলে বাসা বেঁধেছে, আর বিষাক্ত সাপ পেটের ভিতরে এদের ছাবল মেরে মেরে এদেরকে দংশন করছে, আর বিষাক্ত বিষ ঢেলে দিচ্ছে, আর এরা চিৎকার করে করে কান্না করছে। আল্লাহ নবী বললেন, এ জিবরাইল, এই লোকগুলো কারা? এদের পেটটা গোলার বেড়ের মতো কেন হইয়াছে, আর এদের পেটের ভিতরে সাপ বিচ্ছুতে বাঁধা বাসা বেঁধেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো সুদখোর, এই লোকগুলো হলো ঘুষখোর, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহ নবী বললেন, ঘুষ লেনেওয়ালা দেনেওয়ালা, সুদ লেনেওয়ালা সুদ দেনেওয়ালা সব জাহান্নাম।